প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের একটা HTML শেখাবো অ্যালাইন সেন্টার দিয়ে, অর্থাৎ কল স্পেন এবং রো স্পেন থাকবে। এরপর অ্যালাইন সেন্টারের কাজটা শিখিয়ে দিব। এই ভিডিওটি আমার চ্যানেলের HTML শেখানোর পর্ব 13, অর্থাৎ 13 পর্ব ক্লাস। তো তোমরা যারা আজকে নতুন তারা একটু শুরু থেকে দেখো, পর্ব 1 থেকে, তাহলে কিন্তু HTML একেবারেই পানির মতো সহজ হয়ে যাবে। আর যারা আগে থেকে আমার ভিডিও দেখছো তারা এটা দেখলেই বুঝতে পারবে, অবশ্য নতুনরাও বুঝতে পারবে। আমি খুব সুন্দর করে সহজ করে বোঝাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই HTMLটা শিখাবো এবং অ্যালাইন সেন্টারের কাজটা বুঝিয়ে দেবো যে অ্যালাইন সেন্টারের কাজ কি, কখন কিভাবে লিখতে হয়। তো কয়েকদিন যাবৎ আবহাওয়া বৈরিক থাকার কারণে, মানে প্রচণ্ড বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ভিডিও করতে পারিনি। তো আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি এখন এই HTMLটা শিখাবো এবং অ্যালাইন সেন্টারের কাজটা শিখিয়ে দিব। তোমাদের বলছিলাম যে কোনো HTML করার ক্ষেত্রে প্রথমে তোমার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে বেসিক ট্যাগ পর্যন্ত লিখতে হবে। বেসিক ট্যাগ হচ্ছে 4টি, বডি পর্যন্ত। তো যে কোনো HTML তুমি পারো বা না পারো সেটা পরের কথা। যদি HTML লিখতে চাও পরীক্ষার হলে, তাহলে অবশ্যই তোমাকে আমি এখন যেটা লিখতেছি বেসিক ট্যাগ এই পর্যন্ত লিখতে হবে। কি কি? শুরু প্রতীকের ভিতরে HTML, এটা হচ্ছে HTML এর শুরু প্রতীক চিহ্ন, আর এটা হচ্ছে HTML এর শেষ প্রতীক চিহ্ন। HTML শুরু করলাম। এরপর হচ্ছে হেড আমরা শুরু করব। হেড শুরু করার পর আমরা টাইটেল শুরু করব। টাইটেল আমরা কিছু একটা লিখবো, ধরো এটা টেবিল নামে সেভ করলাম। টেবিল নামে শেষ করে আমরা টাইটেলটা শেষ করে দিব। টাইটেল শেষ করার সাথে সাথে হেড শেষ হয়ে যাবে। এটা প্রথম ক্লাসগুলোতে সুন্দর করে বোঝানো হয়েছে। হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু হবে। বডি শুরু করলাম। এই যে 4টা ট্যাগ লিখলাম, HTML, হেড, টাইটেল, বডি, এই 4টাকে বলা হয় HTML এর বেসিক ট্যাগ। অর্থাৎ যখনই তুমি HTML লেখা শুরু করবে অবশ্যই তোমাকে এই বডি পর্যন্ত লিখতে হবে। বডি পর্যন্ত লিখে তারপর তোমার চিন্তা করতে হবে যে পরবর্তীতে কি হবে। তো আমি তোমাদের পুরো HTMLটা করাই দেবো। এই বডি পর্যন্ত লেখার পরে আমরা এখন উদ্দীপক অর্থাৎ ডিসপ্লেতে তাকাবো এটা কেমন আছে। আমরা দেখতে পাচ্ছি একটা টেবিল আছে, আমরা এখন টেবিল বর্ডার নেব। আজকের মেইন ক্লাস হচ্ছে তোমাদের অ্যালাইন সেন্টার লেখা শেখাবো। অর্থাৎ আমি তোমাদের বলছিলাম যে শুরু থেকে যদি আমি তোমাদের অ্যালাইন সেন্টার দিয়ে কাজ করাই তাহলে কিন্তু তোমরা HTML শিখতে পারবে না। আমি প্রথমে তোমাদের HTML শিখাই নিচ্ছি, এখন কিন্তু অ্যালাইন সেন্টার কেন, এর চাইতে কঠিন কঠিন কাজ দিলেও কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে, সহজে বুঝতে পারবে আর কি, ব্যাপারটা এরকম। তো আজকের ভিডিওতে আমি কলেজ পেন রয়েছে তো থাকবেই, এর পাশাপাশি অ্যালাইন সেন্টারের কাজটা শিখাই দিচ্ছি। দেখো, তো প্রথমে আমরা টেবিল বর্ডার লিখব। টেবিল বর্ডার সমান সমান ডাবল ইমবেডেড কমা। এখানে 1 কেন দিলাম? এখানে তুমি 2 দিলেও দিতে পারো, 3 দিলেও দিতে পারো, 10 দিলেও দিতে পারো। এটার কাজ হচ্ছে এই দাগটাকে মোটা চিকুন করা। তো টেবিল বর্ডার হয়ে গেল। এখন আমাদের প্রয়োজন হচ্ছে শাড়ি। তো HTML এ শাড়ি তৈরি করে টিআর। তো আমাদের এখন কি প্রয়োজন? টিআর ট্যাগটা প্রয়োজন। টিআর নিলাম। টিআর নেওয়ার সাথে ধরো আমাদের এই শাড়িটা তৈরি হয়ে গেল। তো আমরা এই টেবিলের ভিতরে কোনো হেডিং দেখতে পাচ্ছি না। যদি হেডিং থাকতো তাহলে টিএইচ দিয়ে লিখবো। যেহেতু কোনো হেডিং নাই তাহলে সব কিছু আমরা টিডি দিয়ে লিখবো। তো টেবিল ডেটা টিডি দিয়ে আমরা লিখবো। একটু ভোটে থাকো, আমি মুছে ফেলবো, বোঝানোর জন্য লিখতেছি। ধরো টিডি এ, এখানে যদি আমরা টিডি শেষ করি তাহলে এই এটা মাঝে দেখাবে না, এই পাশে দেখাবে। তাহলে মাঝে নেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যালাইন সেন্টার। তো আমরা এখন এই অ্যালাইন সেন্টারের ব্যবহারটা তোমাদেরকে শেখাবো। দেখো কিভাবে শিখাই। টিডি, এই অ্যালাইন সেন্টারটা তুমি লিখবা ALIGN, বানানটা ঠিক রাখতে হবে। অ্যালাইন সমান সমান ডাবল ইমবেডেড কমার ভিতরে সেন্টার। অ্যালাইন সেন্টার লিখে তারপর তোমার এখানে যেটা প্রথম ঘরে যেটা আছে সেটা লিখবো এ, তারপর হচ্ছে টিডি শেষ। এরপর দেখতে পাচ্ছি বি আছে। এখন এই বির কাজ আমরা কিভাবে করব আমি তোমাদেরকে সহজ করে বুঝাই দিচ্ছি। দেখো, এখন দেখো আমরা বি দেখতে পাচ্ছি। বি কিন্তু এর মতো না, বি কিন্তু কলাম আকারে 2 ঘর দখল করে আছে। অর্থাৎ বি লেখার জন্য এই কল স্পেন সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তো দেখো কিভাবে লিখবো। প্রথমে আমরা টিডি দিয়ে কল স্পেনের সূত্রটা লিখব। টিডি কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমা। এখানে ডাবল ইনভার্ট কমা কেন দিলাম? এই বিটা কয় ঘর দখল করে আছে? আমরা দেখছি 2 ঘর দখল করে আছে, এজন্য 2। যদি বি 3 ঘর দখল করে থাকতো তাহলে 3, মানে যত ঘর দখল করবে ঠিক ততটা সংখ্যা এখানে আমরা লিখব। এরপরে বি মাঝে আছে, মাঝে লেখার জন্য অ্যালাইন সেন্টারটা আমরা লিখবো। মনে রেখো, এটা একটু বোঝার বিষয় যে অ্যালাইন সেন্টার কিন্তু আগে হবে না, কল স্পেনের পরে হবে। অর্থাৎ রো স্পেন বা কল স্পেন যাই হোক, অ্যালাইন সেন্টারটা পরে হবে। ALIGN সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার।
এইটা লিখে ওই যে এখন সেই শুরু প্রতীকটা আমরা দিব, কি আছে বি আছে, বি লিখবো, টিডি শেষ। তো এখন আমাদের প্রথম ঘরের কাজ হয়ে গেল। তো প্রথম ঘর যখনই হয়ে গেল তখনই এই যে টিআর শুরু করেছিলাম এখন আমরা টিআর শেষ করব। পরবর্তী ঘরে আবার আমরা যাব। তো পরবর্তী ঘরে আমরা দেখতে পাচ্ছি সি আছে, ডি আছে, একটা ফাঁকা ঘর আছে। তো এইটা লেখার জন্য আবার আমাদের কি প্রয়োজন, টিআর প্রয়োজন। আমরা টিআর নিলাম। তো এখন এই সি লেখার জন্য আমাদের কি প্রয়োজন, টিডি। সি মাঝে আছে এর জন্য অ্যালাইন সেন্টার, এ এল আই জি এন, অ্যালাইন সমান সমান ডাব্লিউ নট কমা সেন্টার। এখন কি আর লিখবো, আমরা সি লিখবো, সি লেখে টিডি শেষ। আবার ডি আছে, ঠিক সেম একইভাবে টিডি অ্যালাইন সেন্টার। এই প্রতীকটা দেওয়া যাবে না, শুরু প্রতীকটা দেওয়া যাবে না, এটা পরে দিতে হবে, ডাবল ইনভার্ট কমা সেন্টার। এরপর ডি আছে, ডি লেখো। এরপর আমরা দেখতেছি একটা ঘর ফাঁকা আছে, ভিতরে কিছু নাই কিন্তু ফাঁকা আছে। তো এই ফাঁকা ঘরটার ভিতরে কিছু নাই, এটা অনেকেই প্রশ্ন করছিল যে স্যার এই ধরনের HTML আসলে আমরা কিভাবে করব। তো আজকে একটু তারা ভালো করে বুঝো, যখন ফাঁকা থাকবে তখন তোমার সব লিখতে হবে, যেমন আমরা ভিতরে এ লিখছি, বি লিখছি, সি লিখছি, কোনো কিছু লিখবো না, কিন্তু টিডি শুরু হবে, টিডি শেষ হবে, কিছু লিখবো না। কিন্তু এই ঘরটা আবার কয় ঘর ফাঁকা আছে, 2 ঘর। তো সারি আকারে ফাঁকা থাকলে রো স্প্যানের সূত্রটা ব্যবহৃত হবে। তো রো স্প্যানের সূত্রটা আমরা ব্যবহার করব। তো দেখো টিডি রো স্প্যান, কেন রো স্প্যান দিচ্ছি, যেহেতু এই ঘরটা 2 ঘর দখল করে আছে। রো স্প্যান সমান সমান ডাবল ইনভার্ট কমা 2, যেহেতু 2 ঘর দখল করে আছে 2। টিডি শুরু হলো, অ্যালাইন সেন্টার এখানে লিখবো না, যেহেতু এখানে কোনো কিছু লেখা নাই। টিডি শুরু, টিডি শেষ, ফাঁকা রাখলাম, আমরা কিছু কিন্তু শেষ করলাম না। দেখো আমরা এই যে টিডি শুরু করছিলাম, টিডি শেষ, এখানে কিছু লেখি নেই। তো ধরো দ্বিতীয় লাইনের কাজ হয়ে গেল, টিআর শুরু হয়েছিল, টিআর শেষ। এখন আমরা এই পাশে করি, ওকে। আচ্ছা একটু বুঝে নাও, আমরা এবার 3 নাম্বার লাইনে যাব। তো 3 লাইন নাম্বারে যখন আবার যাব তখন আবার আমাদের টিআর প্রয়োজন। ই আছে, এ পাশে, ই মাঝে আছে, তো এটা লেখার জন্য টিডি লাগবে, টিডি অ্যালাইন সেন্টার, এ এল আই জি এন, অ্যালাইন সমান সমান ডাবল ইনভার্ট কমা সেন্টার। এখন এই যে সেই শুরু প্রতীকটা দিব, ই আছে, ই লিখবো, টিডি শেষ করব। আবার এ পাশে সেম একই নিয়মে টিডি অ্যালাইন সেন্টার, এ পাশে আমরা এফ লিখবো, টিডি শেষ করব। এরপর এই ঘরটার জন্য আমাদের কিন্তু আর কোনো ট্যাগ ব্যবহার করা লাগবে না। কেন, এই ঘরটা আমরা দ্বিতীয় সারির ভিতরে কাজ করে দিচ্ছি, অর্থাৎ একবারে হয়ে গেছে। তো এই ঘর যখন হয়ে গেল তখন এই টিআর শেষ। এই টিআর শেষ করার পরে দেখো এই টেবিলে আর কোনো কাজ নাই। তো এখন এই টেবিল শেষ, আমরা যেখানে টেবিল শুরু করছিলাম, টেবিল বর্ডার, টেবিল শেষ করে নিই, এখন আমরা টেবিল শেষ করব। টেবিল শেষ করার সাথে সাথে আমরা দেখবো এই উদ্দীপকে টেবিলের নিচে কিছু আছে কিনা। আমরা দেখতেছি টেবিলের নিচে কিছু নাই, অর্থাৎ টেবিলের পরে বডি শেষ। যখনই বডি শেষ হবে তখনই HTML শেষ। আমরা এখন এই শেষ প্রতীকে HTML লিখব। এইটা করলে জাস্ট হয়ে গেল। এটা একটা সৃজনশীল প্রশ্নে আমি একটা উদ্দীপক দিয়ে তোমাদেরকে বুঝাইলাম। ঠিক এভাবে করলে 4-এ 4 পেয়ে যাবে, অর্থাৎ গহতে আসলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো HTML কিভাবে করে আর অ্যালাইন সেন্টারটা কিভাবে লিখতে হয়। তো অ্যালাইন সেন্টার না লিখলেও কিন্তু এইভাবে হবে। অ্যালাইন সেন্টারের কাজ বর্তমানে উঠে গেছে, কিন্তু তারপরে তোমরা লিখবা, দেখা যাচ্ছে অনেক স্যার এই অ্যালাইন সেন্টার না লিখলে মার্ক একটু কমায় দেওয়ার চেষ্টা করে। তো অ্যালাইন সেন্টার কিন্তু আহামরি কঠিন কিছু না, কারণ আমরা টিডি শুরু করতাম, এ লেখে টিডি শেষ করতাম, শুধু ওই শুরু প্রতীকটার ভিতরে অ্যালাইন সেন্টারটা লিখে দিচ্ছে, আর কিছু না। তো এই অ্যালাইন সেন্টার দিয়ে যদি আমি তোমাদেরকে প্রথমে শেখাইতাম তাহলে দেখা যাচ্ছে কি যে তোমরা ভয় পাইতে, মানে ভয় বলতে কি, এত লেখা, এত কঠিন, এত কিছু তোমরা সহজে শিখতে পারতে না। তো আমি তোমাদের প্রথমে এই জন্য সহজে শিখাই, এখন অ্যালাইন সেন্টারের কাজটা দিলাম, এখন কিন্তু তোমরা অ্যালাইন সেন্টারের কাজটা বুঝতে পারছো এবং সহজে আয়ত্ত করতে পারছো, তোমাদের কিছু কঠিন মনে হয় না। তো আশা করি বুঝতে পারছো। এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।